কলকাতার ফ্লাইটটা কত দূর রেডি হলো সেটা দেখার জন্য আমরা পৌঁছে গেছি হচ্ছে আসাম থেকে কলকাতায়। তো আমরা যে সময় পৌঁছেছি সেই সময়টা হচ্ছে দুর্গাপূজা। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দুর্গা মণ্ডপগুলো ঘুরাই নিয়ে আসি। তো এই যে জায়গাটা দেখছো, এই দুর্গা মণ্ডপটা হচ্ছে আমরা যেখানে আগে থাকতি, মানে কলকাতায় আমরা যেখানে আগে ফ্ল্যাটে থাকতি ওই জায়গাটার সোসাইটির পূজাটা। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো একটু প্যান্ডেল মণ্ডপগুলো দর্শন করে নাও। দেখো কলকাতা অনেক বড় জায়গা, সব জায়গায় তো তোমরা নিশ্চয়ই যেতে পারো না, এমনও অনেক মানুষ আছে কলকাতার যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদের জন্য আমি এই ভিডিওটা দিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে সাপুরজির একটা সাপুরজির ওইখানে সোসাইটির যেখানে পূজা প্যান্ডেল ডেকোরেশন প্রতিমা সব মিলে অসাধারণ একটা মানে কীর্তি তুলে ধরেছিল। তোমরা তো বড় বড় জায়গাতেই দেখতে যাও, সেটা আমি জানি, এরকম ছোট ছোট জায়গাতে অনেকেই যাও না সেটাও জানি। আর কলকাতার প্রতিটা জায়গাতে প্রতিটা সোসাইটিতে একটা নয়, দুটা নয়, তিনটা, চারটা, পাঁচটা, কত কত যে পূজা হয়, মানে সেটা তো আর মানে গুণে শেষ করা যাবে না। তো আশা করছি এরকম জায়গাতে তোমরা এখন যাই পৌঁছানো। তো দেখো তোমাদেরকে একটু আমার সামান্য কলকাতার কীর্তিটা তুলে ধরছি। দেখো কত সুন্দরভাবে হাতির ডেকোরেশনটা দিয়েছে। তো আমরা যখন পৌঁছে গেছি তখন ভাবলাম ঘুরে এলি আর একটু ফটো ভিডিও নিয়ে এলি যাতে তোমাদেরকেও একটু দেখাতে পারি। তো তোমাদেরকে তো বলে দিলি এটা হচ্ছে সাপুরজির একটা জায়গা যেখানে আমরা আগে থাকতি। তো এই দেখো বকতে বকতে বা ঘুরতে ঘুরতে চলতে চলতে টুরুক টুরুক আমরা পৌঁছে গেছি আমাদের কলকাতার ফ্ল্যাটে। এই যে জায়গাটা দেখছো, এই যে এই গেটটা দিয়ে ঢুকলে পরে আমরা পৌঁছে যাবো আমাদের ঠিক কলকাতার ফ্ল্যাটে। তো কলকাতার ফ্ল্যাটে কতদূর কী হলো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা দেখার জন্য আমরা চলে এসেছি আসাম থেকে একদম কলকাতা। তো কলকাতায় এসেছি যখন আমরা ভাবলাম যে কলকাতার পূজা আর প্লাস নিজেদের ফ্ল্যাট দেখে চলে যাব। তারপরে দেখো ভাবলাম যে না যাবো, তো তার আগে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই, ওই জন্য পুরো ক্লিপটা নিয়ে নিলাম। আর আমাদের ডিজিটাল ক্রিয়েটারদের তো জানোই মানে সব কিছুতেই আমরা ভিডিও নিয়ে রাখার অভ্যাস, কখন কোন ভিডিওটা কাজে লেগে যাবে সেটা তো বলা যায় না। এই যে দেখতে পাচ্ছ এই যে সোসাইটিটা, এই সোসাইটিটার পিছনে যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে, এই যে এই ফ্ল্যাটগুলোর মধ্যে উপরতলাতে আমাদের হচ্ছে ফ্ল্যাটটা রেডি হচ্ছে। তো এখানেও কিন্তু পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বানানো হয়েছে। তো এখানেও কিন্তু পূজা হচ্ছে, এই যে দেখো সেট আপও করা হয়েছে, এখানে প্রোগ্রাম সোগ্রাম কিছু হয়। তো যেহেতু আমি এখানে প্রথমবার আসছি দুর্গাপূজাতে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর যেহেতু আমাদের নিজেদের সোসাইটিতে এত সুন্দর পূজা হচ্ছে, তাহলে কি আর তোমাদের সাথে শেয়ার না করলে পারি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কীরকম ভিডিও আমার মানে প্রোফাইলে দেখতে চাও, আমার ইউটিউব চ্যানেলে দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। আমরা ফ্ল্যাট ট্যাট দেখে তারপরে পুজোর এখানে কিছুক্ষণ থেকে পরে দুপুরে খাওয়া দাওয়া করে পরে আমরা আবার রিটার্ন চলে এসেছি, কারণ আমাদের পরের দিনে হচ্ছে আমাদের বাড়িতে আসার টিকিট ছিল। তাই আমরা বেশিক্ষণ ওখানে সময় দিতে পারিনি, আমাদের যেটা কাজ ফ্ল্যাট দেখার সেই কাজটা আমরা করে ফেলেছি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেটা শেয়ার করবো যে ফ্ল্যাটের কতদূর কী কাজ হয়েছে না হয়েছে। তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই ওয়াচ করবে। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য। আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। ছোট ছোট ইউজারদের একটু সাবস্ক্রাইব করে মনোবলটা বাড়াও যাতে ওরা কাজ করতে পারে। আরেকটা জিনিস কী বলো তো, ছোটো বলে কেউ স্কিপ করে যেও না, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা যারা সাবস্ক্রাইব করবে